আজকে আমি আপনাদেরকে জানাবো সালামুন কাওলাম মির রব্বির রহিম পড়ে গমের উপর ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সালামুন কাওলাম মির রব্বির রহিম পড়ে গমের উপর ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তাহলে অতি সহজে আপনি আমলটি করতে পারবেন, কোনো ধরনের আপনার সমস্যা হবে না। আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন। অনেক কার্যকারী আমলটি আর অনেক দরকারি আমলটি। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, কিভাবে আমলটি করবেন, কোন সময় করবেন, আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে বলবো এভাবে গম পড়ে আপনি কি করবেন, তারপরে আপনি কিভাবে উপকৃত হবেন সম্পূর্ণ আমি বলে দেবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনি দেখুন, অবশ্যই আপনি এই আমলটি করতে পারবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন। তবে আমলটি করার শুরুতে আপনি 2-4 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, তারপরে আপনি আমলটি শুরু করবেন। তো আমলটি করার শুরুতে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, আপনার কাছে 21টি গম রাখবেন। 21টি যে গম দিয়ে আটা বানানো হয় সেই গম আপনি রাখবেন, একেবারে ফ্রেশ 21টি গম আপনার কাছে রাখবেন, আপনার হাতের মুঠে এভাবে রাখবেন। তারপরে এভাবে রেখে আপনি ঢেকে রাখবেন। তারপরে আপনার গুনার কথা স্মরণ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি এভাবে, তারপরে এই ইস্তেগফারটি যদি আপনার পড়তে কষ্ট হয়, কঠিন হয়ে যায় বা মুখস্থ করতে পারছেন না, ছোট ইস্তেগফারটি আপনি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হলে তারপরে আপনি আপনার সামনে যে গম থাকবে গমের মধ্যে ফু দিবেন না। তারপর আমার দেখানোর নিয়ম অনুযায়ী এই দোয়াটি পাঠ করবেন। আর এই দোয়াটি হলো সূরা ইয়াসিনের একটি আয়াত। এই সূরা ইয়াসিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি সূরা। এই সূরা যদি আপনি একবার পাঠ করেন 10 বার কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো সেই সূরার একটি আয়াত, এই আয়াতটি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো সেই আয়াতটি কি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রব্বির 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 রহিম। এভাবে আপনি সালামুন কাওলাম মির রব্বির রহিম পাঠ করে গমের উপর আপনি এভাবে ফু দিবেন। আপনি কতবার সালামুন কাওলাম মির রব্বির রহিম পাঠ করবেন? 21 বার পাঠ করে 21টি গমের দানার উপর 21টি আপনি ফু দিবেন। যখন 21 বার পাঠ করে 21টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ আপনি আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করে 2টি ফু গমের মধ্যে দিবেন। মোট 23টি ফু দিয়ে আপনি গমটি পরে নেবেন। তারপরে এই গম আপনি কি করবেন বা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই গম আপনি একটি করে গিলে খেয়ে ফেলবেন, ঔষধের মতো আপনি গিলে খেয়ে ফেলবেন। তো এভাবে গিলে খেয়ে ফেললে কি হবে, যে রোগটা আমাদের সকলেরই হয়, যে একদিন না একদিন হবেই, যেটাকে বড় রোগ বলা হয়, জল বসন্ত বা পক্স বলা হয়, সেই রোগ যদি কারো হয় তাহলে এভাবে আমলটি করে একটি করে গম যদি আপনি খান তাহলে অতি দ্রুত ভালো হবে। পক্সের যে বিষিগুলো উঠছে সেগুলো, যেগুলো উঠছে সেগুলো তো আস্তে আস্তে তলিয়ে যাবে, তারপরে শুকিয়ে যাবে।
তো নতুন করে আর আপনার সেই পক্ষের সেই বিষয়গুলো উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকত একেবারে দূর করে দিবেন। তো আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, আপনি নিজে এই আমলটি করতে পারেন এবং আমলটি করে অন্যকে আপনি উপকৃত করতে পারেন। তবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিশ্বাস রাখতে হবে, তারপরে আপনাকে পুরো ইয়াকিনের সাথে আমলটি করতে হবে, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে